এসব নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম যে প্রথম কার্য দিবসে ব্যস্ত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি। সেক্ষেত্রে কি ছিল তার এই প্রথম কার্য দিবসে? দেখুন, প্রথম কার্য দিবসে রাষ্ট্রীয় আচারী মানে যেটি সাধারণত বাংলাদেশের রীতি রেওয়াজ, যখন মন্ত্রীরা কিংবা অন্যান্য যে কেউ সাংবিধানিক পদে যায় তখন সাধারণত স্মৃতিসৌধে যায় সাভারে, সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। তখন বাংলাদেশের সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান যে তাদের আসলে এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই যে সাংবিধানিক পদগুলোতে আসা, রাষ্ট্রপতি হওয়া কিংবা এমপি মর্যাদার মতো জায়গাগুলোতে যাওয়া এবং রাষ্ট্রের জন্য কাজ করা, সেই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত যাওয়া। তো আজকে রাষ্ট্রপতি তার প্রথম কার্য দিবসে সেখানে গিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে ৩ বাহিনীর প্রধানরা ছিলেন, যেটি দেখছিলেন আসলে মানে আমাদের প্রতিবেদনের মধ্যে। তবে তিনি সেখানে কথা বলেননি, তবে তিনি যে পরিদর্শন বুক আছে সেখানে তিনি স্বাক্ষর করেছেন। এখানে কয়েকটি শব্দ লিখেছেন, এর মধ্যে কয়েকটি লাইন মুক্তিযুদ্ধ, সংবিধানের আদর্শে এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্বাভাবিকভাবেই যখন স্মৃতিসৌধে যান কিংবা আমরা যখন বিভিন্ন সময় স্মৃতিসৌধে যাই বিভিন্ন দিবস উপলক্ষে, তখন কিন্তু সেই বিষয়গুলো আসে যে বাংলাদেশের স্বাধীনতা হওয়ার সময় যে মানুষের মূল মন্ত্র ছিল বা রাজনীতিবিদদের মূল মন্ত্র ছিল যে বাংলাদেশকে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা, সেই ব্যাপারগুলো কিন্তু বারবার মনে করে দেন, সাম্য আদর্শের ব্যাপারগুলো। যে বাংলাদেশ কিন্তু এই ৫৫ বছর পরেও কিন্তু আমরা একই ধরনের বৈষম্যের ব্যাপারেই বৈষম্যের কে সঙ্গে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সেই ব্যাপারটাই তিনি এমফেসাইজ করেছেন যে সংবিধানের যে আদর্শ আছে, বাংলাদেশের মূলনীতিগুলো আছে, যে একজন মানুষের মৌলিক অধিকারগুলো পরিপূর্ণ করার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই অঙ্গীকারই কিন্তু তিনি ব্যক্ত করেছেন। এবং এই বাংলাদেশ কিন্তু দেখেন সবসময় মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে দেশি কিংবা বিদেশি যখনই কোনো ক্রাইসিস তৈরি হোক না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু কোনোভাবেই কোনো সময় এক হতে পারেন না। কিন্তু এই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই ব্যাপারটাই বলেছেন যে হচ্ছে আমরা হয়তো রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত থাকতে পারি দেশের কাজ করার জন্য, কিন্তু যখন কোনো ক্রাইসিস আসবে তখন যেন একসাথে কাজ করে আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারি, সেই তাগাদাই কিন্তু তিনি দিয়েছেন। সেক্ষেত্রে শাফি, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আজকের দিনটা কেমন ছিল? তারাও একইভাবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তারপর এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেইখানে এই শ্রদ্ধা নিবেদনের পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সেইখানে তারা তাদের প্রত্যয়ের কথা জানিয়েছেন, কারণ যখন এমপি হন, মন্ত্রী হন, তাদের তো কিছু কাজ থাকে জনগণের জন্য। রাষ্ট্রের যে অভিভাবক, রাষ্ট্রপতি হয়তো সরাসরি সেভাবে কাজ করেন না, তিনি অভিভাবক হিসেবে সব কিছু দেখভাল করেন, টেক কেয়ার করেন, কিন্তু সরাসরি মাঠে ঘাটের কাজগুলো কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীরা করেন। যার ফলে এখানে শ্রদ্ধা নিবেদনের পর তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সামনের দিনে বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, সেই জায়গায় কিন্তু তারা এমফেসাইজ করেছেন। যেমন ধরেন যে নতুন যে প্রতিমন্ত্রী হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হবে। এটা তো একটা ব্যাপার। তিনি কিন্তু বলেছেন শুধু ভারত সফর না, মানে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশগুলো যে যতগুলো প্রায় ৮৩-৮৪টা মিশন আছে বা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, সব জায়গায় কিন্তু বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে প্রায়োরিটি দিয়ে, প্রাধিকার দিয়ে কিন্তু প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক হবে। যেহেতু ভারত খুব প্রতিবেশী, নিকট প্রতিবেশী একেবারে, সেই জায়গায় কিন্তু তারা এই বিষয়টি বলেছেন যে আর এখন যেহেতু প্রধানমন্ত্রীর একটা সফর নিয়ে এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু একই সঙ্গে কিন্তু এই ব্যাপারটা অনেকেই বলছেন যে যেহেতু এত বেশি ভারত সফরের কথা বলা হচ্ছে, তো অনেকেই বলছেন যে এইরকম যে খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ভারত সফরটা, তাহলে ভারতের প্রধানমন্ত্রীও চাইলে বাংলাদেশে এসে এই সুরাহাগুলো করতে পারেন, এই বিষয়গুলো। এবং যে স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন যে ডক্টর আব্দুল মঈন খান, তিনি কিন্তু বলেছেন যে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু সেই সংকটগুলো কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো যদি ঐক্যবদ্ধ থাকি, এবং সেই কাজগুলোর দিকে তাগাদা দিয়েছেন আসলে মন্ত্রীরা। সেক্ষেত্রে শাফি, প্রধানমন্ত্রীও আজকে দ্বীপ জেলা ভোলার সঙ্গে মহাসড়কে যুক্ত করার জন্য যে পরিকল্পনা দিয়েছেন সেটি নিয়ে যদি বলেন। দেখুন, প্রধানমন্ত্রী ভোলাকে সড়কপথে যুক্ত করার কথা বলেছেন। এছাড়া পাশাপাশি ন্যাশনাল ই হেলথ সেন্টার, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, চলুন সেটি দেখে আসি। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার ৫৫ বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে শাফি, এই যে দুটো প্রকল্প নিয়ে বিস্তারিত শুনতে চাই। দেখুন, প্রথমত তো হচ্ছে ভোলাকে সড়কপথে যুক্ত করা, এটা তো একটা সাধারণ স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ। কারণ বাংলাদেশ কিন্তু সব জায়গায় স্থলপথে যোগাযোগ করলে কিন্তু সময় কম লাগে, ব্যয় কম হয়। সেই ক্ষেত্রে এটা একটা উদ্যোগ নিয়েছেন এবং সেখানে 3টা সেতু হবে এবং হিজলা, মেহেন্দিগঞ্জ, তারপর এটা হয়ে হচ্ছে তারা ভোলার সঙ্গে যুক্ত হবেন। এইখানে কিছু রাস্তা প্রায় প্রশস্তকরণের কাজ করতে হবে, প্রায় সব মিলিয়ে প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা মানে মেরামত করতে হবে, নতুন করে নির্মাণ করতে হবে। তারপর যেটাকে বলে যে সেতু নির্মাণের মধ্য দিয়ে আসলে ভোলাকে যুক্ত করতে হবে। তবে আজকের যে হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে এটা কি হবে, কিভাবে হবে, একটা সম্ভাব্যতা যাচাই করার জন্য, যেটাকে ফিজাবিলিটি স্টাডি। তবে আজকে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্পের কথা বলেছেন। এইটা যদি হয় তাহলে বলা যায় যে বাংলাদেশে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। কারণ এইটাকে ধরুন যে এইটা হবে এমন একটা জিনিস যে আপনি যদি রোগী হন তাহলে একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর হচ্ছে আপনি আপনার ইতিপূর্বে যত জীবনে হিস্ট্রি আছে রোগ সংক্রান্ত সেগুলো আপনি বললেন, তারা একটা নথিভুক্ত করবে এবং এই নথিটা ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। এরপর আপনি বাংলাদেশে যেখানে যাই, যদি আপনার একটা আইডি থাকে, ডিজিটাল আইডি থাকে, তখন আপনি পরবর্তীতে কোনো ধরনের রোগে আক্রান্ত হবেন এবং ডাক্তারের কাছে যাবেন, তখন তারা আপনার ওই আইডি দিয়ে তারপর আপনার এখানে ঢুকবে। ঢোকার পর আপনার এর আগের যত রোগ হিস্ট্রি, প্রেসক্রিপশান, কী ওষুধ আপনি খেয়েছেন সব কিন্তু এটার মধ্যে থাকবে। এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং উনি যেহেতু লন্ডনে ছিলেন দীর্ঘদিন, এবং লন্ডনে কিন্তু এই সেবাটা যেটাকে বলে ন্যাশনাল হেলথ সার্ভিস নামে একটা অ্যাপের মাধ্যমে আছে এবং ইউরোপের প্রায় সব কয়টা দেশেই কিন্তু এই ধরনের সেবাগুলো আছে, যে আপনি চাইলেই সব কিছু মুহূর্তের মধ্যে যে অ্যাপে ক্লিক করবেন, ডিজিটাল আইডি দিয়ে ঢুকবেন আপনি, তারপরে এখানে ডাক্তারের সঙ্গে কথা বলবেন, তারা ওষুধ সাজেস্ট করবে আপনাকে, আপনি ঘরে বসেই সব কিছু করতে পারবেন। এটা পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় তিনি করতে যাচ্ছেন। এটা যদি করা যায় এবং সম্ভাব্যতা যাচাই করে যদি ব্যয়টায় সব মিলিয়ে, বাংলাদেশের তো নানা ধরনের ঝক্কি ঝামেলা থাকে, তাহলে এটা নিঃসন্দেহে স্বাস্থ্য খাতে বাংলাদেশের জন্য একটা মারাত্মক মাইল ফলক হিসেবে থাকবে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন রাষ্ট্রপতি প্রথম দিনের কার্যাবলী এবং একই সাথে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের যে প্রথম দিনটি কেমন ছিল এবং প্রধানমন্ত্রী যে দুটি প্রকল্প নিয়েছেন, ভোলার দ্বীপ জেলার সঙ্গে মহাসড়কে যোগাযোগ এবং সঙ্গে ন্যাশনাল ই হেলথ, এই সব কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।